ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে মূলত তোমাদের যে জন্যই মূলত ভিডিওটা করতেছি সেটা হচ্ছে অনেকেই সেকেন্ড টাইম যারা শিক্ষার্থী আছে, আমাদের অনেকেরই একটা বড় প্রবলেম হচ্ছে কি সেকেন্ড টাইমে তোমার গাইডলাইনের একটা অভাব আছে। এবং একটা ব্যাপার হচ্ছে তোমরা মনে হয় ইংরেজি এবং জেনারেল নলেজের গুরুত্বটা আসলে বুঝে উঠতে পারতেছো না মেবি, যেটা আমার কাছে মনে হচ্ছে। জেনারেল নলেজ জাস্ট আমি কিন্তু আমার ক্লাসে জেনারেল নলেজটাকে ম্যাপিং করে পড়াই, এটা অনেক হয়তো বা জানেও না মেবি, বা দেখা যায় যে জিকেটা হচ্ছে যেভাবে তুমি পড়তেছো বিশ্বাস করে এই প্রসেসে পড়লে তুমি জেনারেল নলেজে 10-এ 10 পাবা না, তুমি মিস করবাই শিওর। আর একটা কোচিংয়ে তুমি তো ভর্তি হচ্ছ ঠিক আছে, কোচিংয়ের পাশাপাশি তোমাকে ইংরেজি জিকেতে একটু গুরুত্ব দিতেই হবে। কোচিংয়ে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হয়ে থাকে, এটা সব কোচিংয়ে পড়ানো হয়, কিন্তু তুমি একটা কোচিংয়ের উপরে 5টা সাবজেক্টের প্রেশার তুমি চাপিয়ে দিচ্ছ। এই ব্যাপারটা যদি হয় চান্স মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ভাইয়ারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে প্রচুর পরিমাণে এডুকেশন লেভেল মেনটেন করে ক্লাস নিয়ে থাকেন। এরপরে ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এটা দেখা যায় কি ইংরেজি সাধারণ জ্ঞানে ভাইয়ারা ওইভাবে অতটা সময় দিতে পারেন না, ভাইয়াদের ইচ্ছা থাকলেও দেখা যাচ্ছে একটুখানি গ্যাপ থেকে যায়, এটা স্বাভাবিক হিউম্যান বিং হিসেবে। কারণ এই সেক্টরটা হচ্ছে জেনারেল নলেজ মানে তো তুমি বুঝতেছো ভ্যাস্ট একটা নলেজ, অন অ্যান অ্যাভারেজ প্রায় 30টার মতো টপিক, ইংরেজিতেও প্রায় 30টার মতো টপিক, এবং একজন সেকেন্ড টাইমার হিসেবে তুমি দেখা গেলো এটার গুরুত্বই বুঝলা না তুমি, এটা কিন্তু খুবই খারাপ। জিকেতে আমি জাস্ট প্রতিটা টপিক ম্যাপিং করে ছবি এঁকে বুঝাই। ওকে, এইভাবে ইংরেজি এবং সাধারণ জ্ঞান কোনো ব্যাচে পড়ায় কিনা আমি জানি না। সেকেন্ড টাইম যাদের ইচ্ছা আছে, যদি ডিটারমিনেশন থাকে যে আমার চান্স পেতে হবে মেডিকেলের ক্যাম্পাসে, চান্স পেতে হবে, যেতে হবে মেডিকেলের ক্যাম্পাসে, তুমি যদি এটা ম্যাপিং করে না পড়ো, জেনারেল নলেজ একটু জাস্ট বলি, জেনারেল নলেজের ক্ষেত্রে জাস্ট মনে করো যে তুমি একেবারে গড়ে মুখস্থ করতেছো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, সর্বদক্ষিণের জেলা, সর্বপূর্বের জেলা, সর্বপশ্চিমের জেলা, তুমি জাস্ট এমসিকিউ MP3 বই থেকে এমসিকিউ পড়তেছো, জোবাইয়ের যে বইতে এমসিকিউ পড়তেছো, ওটা মুখস্থ করতেছো। এখন জেলা না দিয়ে যদি উপজেলা দেয়, স্থান দেয়, ইউনিয়ন দেয়, তখন তো ঝামেলায় পড়ে যাচ্ছি। ওকে, দেখা গেলো সর্ব উত্তরের জেলা দিয়ে ইউনিয়ন দিয়ে দিল অথবা উপজেলা দিয়ে দিল, তখন তুমি কী করবা? তুমি তো জাস্ট এমসিকিউ বেস পড়ে যাচ্ছ, এই প্রসেসে গ্যাপ থেকে যাবে। ইংরেজি ও জেনারেল নলেজ আলাদা করে বেসিক ওয়াইজ বা ম্যাপিং না করে পড়লে তোমার গ্যাপ থেকে যাবে, এবং এটা দেখা যায় যে আমাদের জেনারেল নলেজ বা ইংলিশের উপরে গুরুত্ব খুব বেশি দেওয়া হয়ে ওঠে না। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, এরকমভাবে চলতে থাকলে ক্যাম্পাস মিস হয়ে যাবে। সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে 2 দিন ক্লাস করো, ক্লাস ভালো লাগলে তুমি থাকো, ভালো না লাগলে দরকার নাই জাস্ট। বাট ইংরেজি জেনারেল নলেজে গুরুত্ব দিতেই হবে। আরেকটা ব্যাপার একটু বলি, আমার যে রুটিনটা আছে এই রুটিনটাই তোমাকে চান্স পাবে শিওর মেডিকেলের ক্যাম্পাসে নিবে। তো অনেকেই বুঝে উঠতে পারতেছে না যে ইংরেজি সাধারণ জ্ঞান আলাদা পড়বো কিনা, কোচিংয়ের উপর ডিপেন্ড, কোচিংয়ের উপর তুমি ডিপেন্ড করবাই অবশ্যই, কোচিং তোমার গাইডলাইন হিসেবে থাকবে, কিন্তু ইংরেজি সাধারণ জ্ঞানে 60টার মতো টপিক আছে অন অ্যান অ্যাভারেজ, 60টা টপিক কোচিংয়ের ভাইয়ারা চাইলেও ভাইয়ারা হয়তো বা সেইভাবে পুরোপুরিভাবে ফিডব্যাক নিতে পারবেন না, হয়তো পড়া দিচ্ছেন বা সেই ফিডব্যাক নেওয়াটা যেটা। ওকে, আমার কাছে যারা পড়ে প্রত্যেকের কাছে জিজ্ঞেস করে দেখো পড়া কীভাবে ধরি, ওকে কীভাবে হচ্ছে গাইডলাইন দিয়ে থাকি, কীভাবে মেন্টরশিপ হিসেবে বা মেন্টর হিসেবে ওদের লাইফে আছি, সাদা অ্যাপ্রনের সারথি হিসেবে যদি চাও এই জার্নিতে তুমি যোগ দিতে পারো নির্দ্বিধায়। সেকেন্ড টাইম ব্যাচ অলরেডি 3 নম্বর ব্যাচে ভর্তি চলতেছে, 4 নম্বর ব্যাচে আরেকটা ব্যাচ শুরু করব, তো অবশ্যই এই জার্নিতে তোমরা যোগ দিতে পারো। আশা করি তোমার সাদা অ্যাপ্রনের সেই যে লং চেরিশ ডেজায়ার যেটাকে বলে, ইনশাল্লাহ শিওর সেটা পূরণ হবে এবং সবার সাথে দেখা হবে বিজয়।